নামাজের মজাটা আপনি জানেন না, দিকে পড়েন না। রাসূল বলেন, যারা নামাজের জন্য দাঁড়াইবার আগে উযু করে, বিসমিল্লাহর সাথে যখন হাতটা ধৌত করে, হাতের পানিগুলো যখন মাটিতে পড়ে, তার হাতের গুনাহগুলো উযুর পানির সঙ্গে মাটিতে পড়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। যখন সে কুলি করে, কুলির পানির সঙ্গে তার গুনাহগুলো মাটিতে পড়ে যায়। এখন আমার সমাজে বহুত উযুকারী আছে, উযু করে, কুলিও করে, মুখও ধৌত করে, নামাজও পড়ে, কপালে দাগও ফেলেছে, প্রথম কাতারও নামাজ পড়ে, খবর নিয়ে দেখলাম সুদ খায়। আমার পোলাপান্ডি কই? এই পোলাপান কই? এই ছেলেরা, তোমরা কোথায় আছো? দরকার হয় আমরা শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু হারাম টাকা দিয়ে পোলাও কুরমা চাই না। সুযোগ করে বলো, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার, জোরে কর। আমার পোলাপানদের দিকে আমি স্বপ্ন দেখি, এই ছেলেরা আজকে থেকে ওয়াদা করো, আমরা নামাজ পড়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করব, কার আগে কে যেতে পারে। রাজি আছি না নাই? কি আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তা বাবা সুদের বাস করার পর অনেকে চেহারা কালো হয়ে গেছে, ঘটনা কিনে গেল। একজন আমার এই পর্যন্ত মনে হয় 10 ফোন দিছে, ফোন দেখে হুজুর আপাতত আপনি সুদের বাসটা কইলেন না, তারা হলে বাটপার নাম্বার 1। তাহির হুজুর আগে যেমন আছেন এখন এমন হই, 17 বছর আগের থেকে সুদের বাস শুরু করছি, এখনো কর্মই। কোন ব্যাটার আমরা ডরাই না, আমরা মোল্লারে ডরাই না। মোল্লার ফতোয়া তাহিরি চলে না, আল্লাহর নির্দেশনায় তাহিরি চলে। সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তো সেই মোল্লা আমার কইছে যে আপাতত আপনি সুদের বাসটা করেন না, বোঝা গেল হে তলে তলে চেয়ারের কাছে ইমান বিক্রি করে ফেলেছে, বোঝা গেল টাকার কাছে ইমান বিক্রি করে ফেলাইছে। এগুলো এই জন্য আমি বলেছিলাম, ডাল মে কুছ কালা হে। সুদের বাস করতে যে মজা লাগে আমার কাছে, মন দেখো। হ্যাঁ, আরে ইন্টারেস্ট তুই আবার বুঝতেই ইংলিশ বলা করে আমার সুদ খানা ইন্টারেস্ট খা আবার ইংলিশে আমেরিকা থেকে আইছে। বাজান বাবা, আমরা যে রুকু করি নামাজে দাঁড়ায়া, জামাতে যখন নামাজ পড়ি, আমরা কি রুকু একটা কম করি? সেজদা একটা কম দেই? সূরা কি একটা কম করি? তো এত কষ্ট করে নামাজটা পড়া হারাম খাইতাম কি লেগে? কথা কন কি লেগে? দেখবেন যদি শুটকির ভর্তা ভাতা সাথে দিয়ে ভাত খাই, শরীরটা এত সুন্দর। আর যদি সুদ খা, দেখবেন এটি লোক তারা না, আমরা এমনি দলি লোক তারা না। কি রে ধরেস না, আমি এমনি দিছি, আমি তাই রোজ ধরেস না, তুই ধরেস না। ফালদা উঠছে কলজারা করে, কলজে হ্যাঁ আবার ফিলিস্তিন যাইব, হ্যাঁ যুদ্ধ করবো, হ্যাঁ ঢাক থেকে বিদায় করবো। বাজান কি কষ্ট হইতেছে আপনাদের? হারামের মধ্যে কি নাই? আরো জোরে কইন, হারামের মধ্যে কি নাই? অ্যাকশন, অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? পারিনি রে। তবে এটা সত্য, তাহির হুজুর যখন একটু হাসি মুখে থাকে, সবাই একটু আনন্দ পায়। আবার তাহির হুজুর একটু কঠিন হয়ে যায়, তখন সব সোজা হয়ে যায়। তবে একটা কথা বলে দিয়া যায়, সুদখোরকে না বলুন। সুদখোরকে কি বলুন?
না বলুন। এগুলো কি মানুষ নাকি? হ্যাঁ, আল্লাহ সবর করেছে, সর্বনাশ। সবাই আওয়াজ করেন, তিনবার কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? রোজার দরকার আছে কিনা? মা বাবার খেদমত দরকার আছে কিনা? সুদ ঘুষ খাওয়ার দরকার আছে? পাউডার ধরে কয়ে দিয়েছে আজকে, এই তিন ভাই একসাথে আছেন, সুদ দিয়া সুদে টেহা লাগায় বিদেশ যাইবেন না। তিন ভাই মিল্লা অটো চালাইবেন, কি চালাইবেন? দিনে যদি 1000 রুজি হয়, তিন ভাইয়ের কত মাসে? 3000। এত নতুন নতুন হিসাব, উনি খুব ভালো হিসাব জানে। নতুন কয় হাজার? প্রতিদিন 1000 তিন ভাই কয় হাজার? 90,000 যদি ওই জায়গা 4 মাসে কত হইব? মোটামুটি 60,000 বলে বুঝছি। আপনার এলাকায় খুব করা ওই হিসাব 3,60,000। 3,60,000 দিয়া 4 লাখ মিলে দিলে একটা বাইরে বিদেশ পাঠাইবেন, 2 ভাই বাইরে থাকবেন, মায়ের খাইলেও মনের মধ্যে কোনো দুঃখ। আর কষ্টের টাকা দিয়া বিদেশ গেলে এই টাকার ভিতরে বরকত হবে। আর হারাম দিয়ে যদি বিদেশ যান, এই টাকায় বরকত নাই, চাকরি নাই, টাকার মধ্যে বরকত নাই। যেমন যুবক বিয়া করার সময় কয় আমার ইটা লাগবে, হিটা লাগবে, বাইক লাগবে, প্রাইভেট কার লাগবে, এ সব যৌতুক লোয়ার পরে 3 দিন পর ওই ললো না, একবারে ডিভোর্স দেওয়া জায়গা। কি লেগে জায়গা? ওই যে শুরু হইছে হারাম দিয়া, হারামের মধ্যে আরাম নাই। কথা কন ঠিক কিনা? এই পোলাপান যৌতুক নিয়ে বিয়ে করা চলবে? ভিক্ষা করিস না পোলাপান। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা এমন টাকার মালিক বানাই দাও যেন আমি সাজায় আনতাম পারি। রাজি আছেননি সবাই? ইনশাল্লাহ রাজি আছেননি? দেশ উল্টে গেছে, হিসাব হইলে জামার ভাই তাই বউয়াইতের বাড়ি এরা খাই বলিমা। আর এই জায়গা জামার পক্ষ থেকে বোর বাইর যায় 300-400 বরযাত্রী। পৃথিবীটা উল্টে গেছে। শান্তি কেন আসবে? আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারছি, তাই শান্তি আসছে না। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না, ইরান আক্রমণ করছে, অন্যান্য ক্ষমতাসীন রাষ্ট্রগুলা চুপচাপ। মুনাফিক নাম্বার 2। এই মুহূর্তে যদি ইরান কাফাই লেগেছে, যদি এই মুহূর্তে যদি সবটি ক্ষমতার মুসলমান রাষ্ট্র যদি একসঙ্গে যদি পরে জিরাই বইব, ইসরায়েলের উপরে যদি একসাথে চালাইতো, ইসরায়েল মাটির সঙ্গে মিশে যেত। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আমাদের সমাজ অধপতনে যায়। কাজে যাওয়ার সমাজ, আমার সমাজ, আপনার সমাজ, সব সমাজ অধপতনে যাওয়ার মূল কারণ সমাজের মধ্যে কিছু মুনাফিক আছে, তাদের কারণে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه
وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ পূর্ব কাজিরগাঁও মোহন গাজী বাড়ির বালুর মাঠ প্রাঙ্গণে আয়োজিত পবিত্র মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জালালিয়া পাক দরবার শরীফের সাজ্জাদানশীন আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদে ওয়ালি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুমধুর কণ্ঠের অধিকারী বাতিলের আতঙ্ক মুজাহিদ আহলুস সুন্নাহ আল্লামা পীরজাদা মুবারক হোসেন জালালী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের অনবদ্য অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যিনি যিনি অনেক অসুস্থতার কারণে যিনি আজ উপস্থিত হতে পারেননি আল্লামা মুফতি সহযোদ্ধা জহিরুল ইসলাম ফরিদী সাহেব, আল্লাহ ওনাকে পূর্ণ শেফা দান করুন। বক্তব্য রেখেছেন হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদের সম্মানিত খতিব মুফতি মৌলানা মিজানুর রহমান কাদরী সাহেব, মৌলানা খন্দকার শাহাদাত হোসেন আজমি সাহেব, মৌলানা ফরহাদ হোসেন আল কাদরী সাহেব, আজকের মাহফিলের সভাপতি আলহাজ মির্জা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, মাহফিল পরিচালনায় মৌলানা রফিকুল ইসলাম সাহেব। আমার পূর্বে অত্যন্ত চমৎকার একটি সানায়ে মোস্তফা আজমতে মোস্তফা শানে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন স্নেহাস্পদ আবু নোমান। আমার সামনে পিছনে ডানে বামে হাজার হাজার মানুষ, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তা আবারও করি আলহামদুলিল্লাহ। মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই খোলা আকাশের নিচে অত্যন্ত মনোরম লাইটিং এর মাধ্যমে এই প্রোগ্রামটিকে সারপ্রাইজিং করার জন্য। আরো ধন্যবাদ জানাই হাজীগঞ্জ থানা প্রশাসনকে, যারা অত্যন্ত দৃঢ়তার সাথে মাহফিলটাকে সুশৃঙ্খল করার জন্য কষ্ট করছেন। আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব, আপনাদের জন্য মাহফিল কর্তৃপক্ষ অনেক তাবারুকের আয়োজন করেছে।
ওরা আপনাদেরকে সম্মানের কোনো কিছু কমতি করে নাই। আপনারা সবাই আখেরি মোনাজাত করে ইনশাআল্লাহ যাবেন। আপনারা জবানটা খুলে বলুন, বৃষ্টি দেওয়ার মালিক কে? এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রেখেছেন কে? যদি বৃষ্টি আসে আমরা কি রাগ করব? বৃষ্টি আসাটাও একটা নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা একজনের, জবান খুলে বলুন তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত একমাত্র একজনের জন্য, জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমাদের রব তিনি একজন, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি রহমান, তিনি রহিম। বলেন সুবহান। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে তন্দ্রায় আচ্ছন্ন করতে পারে না, যার তন্দ্রা নিদ্রা কিছু নেই, তিনি আমার রব। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব সর্বনিয়ন্তা, যিনি ছিলেন তিনি আছেন। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চিৎকার মেরে কন্যা মারহাবা। আমার যুবক ভাইরা, রবের পরিচয় দিচ্ছি আপনাদের সামনে। রব নিজেও বলতে পারতেন এক পৃথিবীর মানুষ আমি এক, কিন্তু রব বলে ও বন্ধু আমার সাক্ষী তো আপনি, আপনি বলুন কুল হু আল্লাহু আহাদ, আপনি বলে দিন আমি এক। আল্লাহু সামাদ, যিনি অমুখাপেক্ষী। লাস্টের আয়াতে বলছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। ইবাদত পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আমার রব তিনি, যিনি আমার খালেক, যিনি আমার মালিক, যিনি আপনাকে বানিয়েছেন ভালোবাসা নিয়ে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আহসান বলছে ইসমে তাবদীলের সিগা, শুধু সুন্দর নয়, অতীব সুন্দর নমুনায় আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। দেখেন না সামনে পিছনে কত হাজার মানুষ, একটা নাকের সাথে আরেকটা নাক মিলে না, একজনের চোখের সঙ্গে আরেকজনের চোখ মিলে না, একজনের কণ্ঠ, আল্লাহ এই কণ্ঠগুলোর প্রত্যেকটার কণ্ঠ আছে, আওয়াজ আছে, একটা বাঁশির সাথে আরেকটা বাঁশি মিলে না। তাহলে কত নিখুঁত কারিগর, সুবহানাল্লাহ বলবেন না? ভিতরে একটা জিহ্বা দিয়েছে, জিহ্বাটা ভিজা ভিজা থাকে, যদি শুকনা থাকতো মারা যেতাম। অত্যন্ত নিপুণ ভাবে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমার সূরতটা বানাইছেন আল্লাহ যেমন চেয়েছেন ঠিক তেমন ভাবে। এজন্য কালো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না। কালোটাকে বানাইছেন যিনি, ফর্সাটাকে তিনি বানাইছেন। আল্লাহ বলেন আমি যেমন ভাবে চেয়েছি তেমন ভাবে বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আয়নার সামনে দাঁড়ালে বিশ্ব সুন্দরী যেমন নিজেকে খুব সুন্দরী মনে হয়, যে ছেলেটা একদম কালো সেও আয়নার সামনে দাঁড়ালে তার মন সাক্ষী দেয় আমি অনেক সুন্দর। তো এই জন্য আমার ভাইয়েরা, এদিকে কথা বলতেছেন আপনারা, আমার মনে হচ্ছে একটু ডিস্টার্ব করতেছেন। কাজ করেন, কথা বলেন না, কাজ করেন, কথা বলেন না। আমি কি কোনো নরমাল কথা বলতেছি? প্রায় আধা ঘন্টা ওয়াজের মেসেজ চলে গেছেন আপনাদের কাছে। এই আয়াতগুলো যদি সুর দিয়া দিয়ে বলতাম আধা ঘন্টা যেত নাকি? অনেকে সুর অপছন্দ করে, যারা অপছন্দ করে তারা বোকা। তারা কি বোকা? তার হিংসা করে। কি করে? হিংসা করে। সুর আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। সুর অতীব আল্লাহর নিয়ামত। বলি দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ পাক হাসর মাঠে কোরআন তেলাওয়াত শোনাবেন। যে দাউদ আলাইহিস সালাম নদীর পার দাঁড়িয়ে যখন তিনি টান দিতেন আল্লাহর কালাম,
নদীর মাছগুলো কিনারায় ভিড়ে যেত। কি বলতে চান? কোরআনের আয়াত অবশ্যই সম্মানী, রাসূলের শান অবশ্যই সম্মানী। যখন আপনি ইচ্ছে মতো কথা বলতেছেন, মানুষের হৃদয়ে দাগ কাটে না। যখন আপনি ইচ্ছে মতো 2 ঘন্টা চিল্লাইতেছেন, দাগ কাটে না। যখনই একজন প্রেমিক অত্যন্ত আবেগ নিয়ে একটি নাতে রাসূল পড়ছে 2 মিনিট, কি যেন আপনার হৃদয়ে দাগ কাটছে, মনের অজান্তেই চোখের পানি চলে আসছে। সুর এমন এক নিয়ামত। হুজুর যখন ওয়াজ করে আমি আইসা বলতেছি, হুজুর আপনি যখন সানাই মোস্তফা গাইতেছেন, সঙ্গীত গাইতেছেন, আমি ঘরে খাইতে বসে বসে লাইভ দেখতেছি। শান্তি লাগে না? এই জন্য যাকে আল্লাহ যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকার নামই হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? আপনি কি কোনো কিছু অস্বীকার করতে পারবেন? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি তোমার রবের কি অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মুর্দা ছিলা। ফাহিয়াকুম, আমি তোমাকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে না আমরা বক্তা হইলাম, জীবন দেওয়ার পরে না এখানে মির্জা গিয়াসউদ্দিন শেখ সভাপতি হইলো, জীবন দেওয়ার পরে না একজন এমপি হইলো, মন্ত্রী হইলো, জীবন দেওয়ার পরে না যে আমার ভাইরা পুলিশ প্রশাসন হইলো। জীবন আছে, দাম আছে, জীবন নাই ইন্না লিল্লাহি। ঘরে বলবে লাশ, গোসলখানায় বলবে লাশ, জানাজার মাঠেও বলবে লাশ, কবর নামাইতে যাইও বলবে লাশ। চোখের পলকে আপনার সব সম্পত্তির বাহাদুরি শেষ। আল্লাহ বলেন আমি তোর সব কিছু একটা থাবা দিয়ে শেষ করে দিব। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি তোমাদেরকে মৃত্যু দিব। মৃত্যু বড় কঠিন। আপনার যদি অহংকার আসে শরীরে, দুনিয়ার টাকার প্রতি যদি আপনার মায়া চলে আসে, সম্পদের প্রতি যদি লোভ চলে আসে, ক্ষমতার প্রতি যদি লোভ চলে আসে, দয়া করে একজন লোক মারা গেলে তাকে দেখতে যাবেন। যে এই মানুষটা আপনার সাথে হাজীগঞ্জের বাজারে চা পান করলো, এই মানুষটা মারা যাওয়ার পরে ঘরের মধ্যে শুয়ে আছে, নিতর দেহ পড়ে আছে। যেই মানুষটা চায়ের কাপ হাতে তুলে খেলো, সেই মানুষটা আজ নিতর দেহ এইভাবে পড়ে আছে, কথা বলতে পারে না। অবশ্যই তার দেহটা দেখলে আপনার হৃদয়ে দাগ কাটবে, একদিন আমাকে তো এরকম হতে হবে। গোসল দেওয়ানোর সময় গোসলখানায় যাবেন, যেই মানুষটা নদীর মধ্যে সাঁতার কাটছে, সেই মানুষটা একটা খাটের মধ্যে শুয়ে আছে, আপনজন সবাই তাকে তা গোসল করাচ্ছে, একটা কথাও বলতে পারে না, নিথর দেহ পড়ে আছে। আমি আশা করি ওই মৃত্যুর গোসলটা দেখতে গেলে আপনার ভিতরে দাগ কাটবে, হায় রে পৃথিবী এত নিষ্ঠুর জায়গা, আমাকে তারা গোসল দিয়ে শেষ বিদায় দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আঙ্গ দেশে অনেকে কাফন কাটতে পারে না, আঙ্গ দেশে অনেকে জানাজার নামাজ পড়াইতে পারে না, আঙ্গ দেশে অনেকে জিয়ারত কিভাবে করতে হয় জানে না। আমাদের বড় লজ্জা হয় যে বাবা মারা যাওয়ার পরে দৌড়াইয়া যায় আরেক বাড়ির মসজিদে, যাই ইমাম সাহেবের বলি, ভাই আমার আব্বা মারা গেছে, আপনি জানাজার নামাজটা পড়াবেন। কে রে ভাই, আপনি সন্তান হিসাবে আপনি কি পড়াইতে পারেন নাই? আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। একজন ইমাম সাহেবের কাছ থেকে জানাজা কিভাবে পড়াইতে হয় আপনি শিখে নেন। আমার বাবাকে আমি জানাজার নামাজ দিব, আমার মাকে আমি আজ জানাজার নামাজ দিয়ে বিদায় করব। দেখা যায় গোসল দেওয়ানোর সময় অনেকে ভয় পান, যান না। আল্লাহর হাবিব বলেন, রাত্র গভীর হয়ে যাচ্ছে, এই জন্য ওয়াজে ঢুকে গেলাম, খেয়াল করি নাই সময় বেঁধে দেওয়া হয়েছে। যতক্ষণ আমাকে বেঁধে দেওয়া হয়েছে আমি কথা বলে বিদায় হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা একটা মুর্দাকে গোসল করাবে, গোসল করাইতে গেলে দেখবেন একটা মাইয়েতের অনেক দুষ্টুটি থাকতে পারে। গোসল করানোর সময় যদি তার শারীরিক কিংবা কোন ধরনের শরীরে অসঙ্গতি থাকে, কিনা দুষ্টুটি থাকে, আল্লাহর হাবিব বলেন যদি সে
ওই গোসল করার সময় দোষ ত্রুটিগুলা গোপন রাখে আর মহব্বতের সাথে লাশটাকে গোসল করাই। আমার আল্লাহ তাকে যতদিন বাঁচায় রাখবেন, আমার আল্লাহ 40 বার তার গুনাহ মাফ করে দিবে। অথচ আপনি গোসল করাইতে যান না, গোসলখানায় মানুষ খুঁজে পাওয়া যায় না, কিভাবে খিলাল করতে হয় আপনি জানেন না, কিভাবে উযু কখন করাইতে হয় জানেন না, কোন কাত থেকে কোন কাতে করাবেন সেটা জানেন না। আমার এলাকায় যখন মানুষ মারা যায় অনেক শখ করে মাঝে মাঝে অনেক গোসলখানায় যাই, সবাই তারে গোসল করায়, আমি যাইয়া শুধুমাত্র দাঁড়ায়া থাকি। যখন লাশটারে গোসলের পরে মাঝখানটা উঠাইয়া বসায়, পেটের মধ্যে যখন চাপ দেয় পায়খানা রাস্তা দিয়ে তখন ময়লা বের হয়, আমি তখন ঘৃণা করি না, আমি নিজে কাপ টিস্যু দিয়ে গামছা দিয়ে ওই মলমূত্রগুলা পরিষ্কার করে দেই। কেন করে দিই জানেন? আজকে যদি আমি কাউকে মহব্বত করে মলমূত্র পরিত্যাগ করে দেই, যদি আমি পরিষ্কার করে দেই, এমনও তো হতে পারে আমারও তো এমন একটা সময় আসতে পারে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আমি একদম ধীরে ধীরে কথাগুলা বলবো, কথা মুছতে হবে। আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন কাফনের কাপড় কাটবে, সুন্দর করে যখন কাফন পরাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামা রেডি রাখবে। আর ভাই আপনি পারেন না, অসুবিধা কি? কোনা দিয়ে গিয়া ধরেন না। আপনি কাফন কাটতে পারেন না, অসুবিধা না, সাইড দিয়ে একটু ধৈর্য সহযোগিতা করেন না। হাইরে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আমি দেখলাম 20তম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিল, এই 20 বছরের ভিতরে কত 20 জন এলাকা থেকে চিরদিনের জন্য কবরে এতিম হয়ে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আগামী 20 বছর পরে মোবারক হোসেন জালালি হুজুর, আমি তাহির, হতেই পারে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। এই জন্য আমার বাবারা, হাজীগঞ্জের বাবারা, কাজীর ঘর বন্ধুরা, পায়ে হাত রেখা বইলা দিয়া যায়, খবরদার খবরদার, হায়াতের মালিককে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগে কি লাগে না? এটাই হলো আকর্ষণ, এটাই হলো প্রেম। চিৎকার মেরে মারহাবা। এই জন্য কাফনের কাপড় কাটার সময় যায় ধরার দরকার আছে না নাই? আমরা জান্নাতের জামা চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষ গুরুস্থানে যায় কবর খনন করে, আজকে কবর করার সময় লোক পাওয়া যায় না, খবরদার এলাকার মধ্যে একটা টিম বানাবেন। টিম, এই টিমটা যুবকরাও হতে পারে, মুরব্বীরা হতে পারে। টিম বানায় বানায় মানুষ মারা গেলে দৌড়ায়া গুরুস্থানে যায় কবর করবেন। আমার নবী, আপনার নবী বলে গো, কেউ যদি কবরস্থানে যায় মুর্দারের জন্য কবর করে, এখন কবর করে যারা, তাদের মূল্যায়নটা কি, তাদের সম্মানটা কি? আমার নবী, আপনার নবী বলেন, যারা মাইয়েতের কবর করার জন্য গুরুস্থানে দৌড়ায় আগ্রহের সাথে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর কোরাকারী যারা রয়েছেন তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। এমন একটা বাড়ি বানাবে, ওই ঘরের মধ্যে জানালা আছে না নাই? জানালার মধ্যে গ্রিল আছে না নাই? একটা শিখ যদি বিক্রি করা হয় দুনিয়া 70টা কিনা যাবে। এমন দামি ঘর আমার আল্লাহ কবর যারা মাটি করে তাদেরকে দান করে দিবে। আপনি কি মনে করেন কথাগুলো খুব কম দামি? এবং কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে না নাই? আপনি বাড়িতে ওয়াজটা নিয়ে যাবেন, খুব মনোযোগ দিবেন, আজকে থেকে ওয়াদা করেন, শখ করে যায় গোসল করাবেন,
মহব্বত করে কাফন কাটবেন। গুরুস্থানে যারা কোদাল দিয়ে মাটি কাটে, প্রয়োজন আপনি উপর দিকে মাটি উঠাই দিবেন। কথা কোন ঠিক কিনা? বরকত আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবা। পরের জায়গা পরের জমিন বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। আমার বাড়ি, আমার ঘর, আমার ক্ষমতা থাকবো নি? সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কয়, ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না সই মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে হাত তুলে কোনা ইয়া রাসূলুল্লাহ। হায় রে, আসল ঘরের নাম কি? কবরে যারা গেছে তারা কি আর ফিরে আসছে? আপনারা কি কল দিছে? তাইলে আজকে যাদের এই অবস্থা, আগামীকাল আমার সেই অবস্থা হতে পারে কি পারে না? ও বন্ধু, ইশার নামাজ না পড়া ঘুমাইছো, ফজরের টাইম ওইটা আসা পড়বা। এমনও হতে পারে ফজর আসার আগে তোমার দরবারে আজরাইল আইসা হাজির হয়ে যেতে পারি। আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিবেন না। এই জন্য প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, ও বান্দা, তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, অনুরোধ করে বলে দিয়া যায়, আপনার বাবা চলে গেছে, ঘরটা ভালো নাকি খারাপ বোঝা যায় কেমনে? বৃষ্টি আসলে বোঝা যায় টিনটা ছিদ্র নাকি ভালো। বৃষ্টি পড়লে টিনের ছিদ্র দিয়ে ঘরে পানি ঢুকে, এর আগ পর্যন্ত বাড়িওয়ালার ঘুম ভাঙে না। টিন ছিদ্র হয়ে যখন পানি পড়ে, ছিদ্রটা বন্ধ করে দেয়। অথচ কবরের ভিতরে কত পিপিলিকার ছিদ্র দিয়া কবরের ভিতরে পানি হাঁটু পর্যন্ত ভাসতেছে। কেউ যাইয়া পানিটা দূরে সরাইবার সময় নাই। কথা কোন ঠিক কিনা? খবরদার মুসলমান, যুবক, আপনাদেরকে বলছি, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, ফলো মি। যার তরুণ যোদ্ধা, যৌবন, যার যুদ্ধে যাওয়ার সময় তার, আমি আপনাকেই বলছি, একটা ছেলে এখানে সঙ্গীত গেয়েছে,
একটা ছেলে এখানে নাতে রাসূল গিয়েছে, এই ছেলেটা যদি মাদ্রাসায় লাইন থেকে পড়ে এসে যদি সর্বোচ্চ পর্যায়ে যেতে পারত, এই ছেলেটা মাঠ কাঁপাত। অভিভাবক যারা আছেন সতর্ক থাকুন। যুবক, তোমাকে বলছি, তোমার ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো দেখতেছি এখানে প্রায় 75% যুবক। এই যুবকগুলো যদি আজকে ওয়াদা করে আমরা কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, এই এলাকার মধ্যে আরো 3টা মসজিদ করার প্রয়োজন হবে। ফজরের নামাজে 20 জন লোক পাওয়া যায় না, কথা কর না কেন? আসরের নামাজে 12 জন লোক পাওয়া যায় না, ঘটনাটা কি? আমার মাথায় পাগড়ি আছে, আমি নামাজ পড়বো। পাঞ্জাবি আছে, মাদ্রাসায় পড়ছে, আমি নামাজ পড়বো। এই নামাজটা সবার জন্য ফরজ। আপনি হয়তো জানেন না নামাজের মজা কি। নামাজের মজাটা আপনি জানেন না, দিকে পড়েন না। রাসূল বলেন, যারা নামাজের জন্য দাঁড়াইবার আগে উযু করে, বিসমিল্লাহর সাথে যখন হাতটা ধৌত করে, হাতের পানিগুলো যখন মাটিতে পড়ে, তার হাতের গুনাহগুলো উযুর পানির সঙ্গে মাটিতে পড়ে যায়। যেরকম আল্লাহু আকবার। যখন সে কুলি করে, কুলির পানির সঙ্গে তার গুনাহগুলো মাটিতে পড়ে যায়। এখন আমার সমাজে বহুত উযুকারী আছে, উযু করে, কুলিও করে, মুখও ধৌত করে, নামাজও পড়ে, কপালে দাগও ভরাইছে, প্রথম কাতারও নামাজ পড়ে। খবর নিয়ে দেখলাম সুদ খায়। আমার পোলাপান্ডি কই? এই পোলাপান কই? এই ছেলেরা, তোমরা কোথায় আছো? দরকার হয় আমরা শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু হারাম টাকা দিয়ে পোলাও কুরমা চাই না। সুদে করে বলো, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার, জোরে কর। আমার পোলাপানদের দিকে আমি স্বপ্ন দেখি, এই ছেলেরা আজকে থেকে ওয়াদা করো, আমরা নামাজ পড়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করব। কার আগে কে যেতে পারে, রাজি আছি না নাই? কি আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তা বাবা, সুদের বাস করার মধ্যে অনেকে চেহারা কালো হয়ে গেছে। ঘটনা কি গেল? একজন আমার এই পর্যন্ত মনে 50 জন ফোন দিছে। ফোন দেখে হুজুর আপাতত আপনি সুদের বাসটা কইলেন না। তারা হলে বাটপার নাম্বার 1। তাহির হুজুর আগে যেমন আছি না, এখন এমন হই। 17 বছর আগের থেকে সুদের বাস শুরু করছি, এখনো করবোই। কোনো ব্যাটার আমরা ডরাই না, আমরা মোল্লারে ডরাই না। মোল্লার ফতোয়া তাহিরি চলে না, আল্লাহর নির্দেশনায় তাহিরি চলে। সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তো সেই মোল্লা আমার কইছে যে আপাতত আপনি সুদের বাসটা করেন না, বোঝা গেল হে তলে তলে চেয়ারের কাছে ইমান বিক্রি করে ফেলেছে, বোঝা গেল টাকার কাছে ইমান বিক্রি করে ফেলাইছে। এগুলো এই জন্য আমি বলেছিলাম, ডাল মে কুছ কালা হে। সুদের বাস করতে যে মজা লাগে আমার কাছে, মন দেখো। হ্যাঁ, আর ইন্টারেস্টিং তুই আবার বুঝতেই ইংলিশ বলার করে আমার সুদ খানা ইন্টারেস্ট খা আবার ইংলিশ আমেরিকা থেকে আইছে। বাজান বাবা, আমরা যে রুকু করি নামাজে দাঁড়ায়া, জামাতে যখন নামাজ পড়ি, আমরা কি রুকু একটা কম করি, সেজদা একটা কম দেই, সূরা কি একটা কম করি? তো এত কষ্ট করে নামাজটা পড়া হারাম খাইতাম কি লেগে? কথা কন না কি লেগে? দেখবেন যদি শুটকির ভর্তা ভাতা সাথে দিয়ে ভাত খাই, শরীরটা এত সুন্দর। আর যদি সুদ খা, দেখবেন এটি লোক তারা না, আমরা এমনি দলি লোক তারা না। কিরে
ধরেছ না? ধরেস না, আমি এমনি দিছি, আমি তাই রোজ ধরেস না, তুই ধরেস না। ফালদা উঠছে কলজাটা করে কলজে, হ্যাঁ আবার ফিলিস্তিন যাইব, হ্যাঁ যুদ্ধ করবো, হ্যাঁ ঢাক থেকে ফিরাই করবো। বাজান কি কষ্ট হইতেছে আপনাদের? হারামের মধ্যে কি নাই? আর জোরে পেন, হারামের মধ্যে কি নাই? অ্যাকশন, অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? পারিনি রে। তবে এটা সত্য, তাহির হুজুর যখন একটু হাসি মুখে থাকে সবাই একটু আনন্দ পায়, আবার তাহির হুজুর একটু কঠিন হয়ে যায় তখন সব সোজা হয়ে যায়। তবে একটা কথা বলে দিয়া যায়, সুদখোরকে না বলুন। সুদখোরকে কি বলুন? না বলুন। এগুলো কি মানুষ নাকি? আরে আল্লাহ সবর করেছে, সর্বনাশ। সবাই আওয়াজ করেন, তিনবার কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? রোজার দরকার আছে কিনা? মা বাবার খেদমত দরকার আছে কিনা? সুদ ঘুষ খাওয়ার দরকার আছে? পাউডার ধরে কয়ে দিয়ে যায় আজকে, এই তিন ভাই একসাথে আছেন, সুদ দিয়া সুদে টেহা লাগায় বিদেশ যাইবেন না। তিন ভাই মিল্লা অটো চালাইবেন, কি চালাইবেন? দিনে যদি 1000 রুজি হয়, তিন ভাইয়ের কত মাসে? 3000। এত নতুন নতুন হিসাব, উনি খুব ভালো হিসাব জানে। নতুন কয় হাজার? প্রতিদিন 1000 তিন ভাই কয় হাজার? 90,000 যদি হয়ে জায়গা 4 মাসে কত হইব? মোটামুটি 60,000 বুঝলে, বুঝছি আপনার এলাকায় খুব করা ওই হিসাব। 3,60,000, 3,60,000 দিয়া 4 লাখ মিলে দিলে একটা বাইরে বিদেশ ভরাইবেন, 2 ভাই বাইরে থাকবেন, মায়ের খাইলেও মনের মধ্যে কোনো দুঃখ। আর কষ্টের টাকা দিয়া বিদেশ গেলে এই টাকার ভিতরে বরকত হবে। আর হারাম দিয়ে যদি বিদেশ যান, এই টাকায় বরকত নাই, চাকরি নাই, টাকার মধ্যে বরকত নাই। যেমন যুবক বিয়া করার সময় কয় আমার ইটা লাগবে, হিটা লাগবে, বাইক লাগবে, প্রাইভেট কার লাগবে, এই সব যৌতুক লোয়ার পরে 3 দিন পর ওই ললো না, একবারে ডিভোর্স দিয়া জায়গা। কি লেগে জায়গা? ওই যে শুরু হইছে হারাম দিয়া, হারামের মধ্যে আরাম নাই। কথা কন ঠিক কিনা? এই পোলাপান যৌতুক নিয়ে বিয়ে করা চলবে? ভিক্ষা করিস না পোলাপান। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা এমন টাকার মালিক বানাই দাও যেন আমি সাজায় আনতাম পারি। রাজি আছেননি সবাই? ইনশাল্লাহ রাজি আছেননি? দেশ উল্টে গেছে, হিসাব হইলে জামার ভাই তাই বউয়াইতের বাড়ি এরা খাই বৌলিমা, আর এই জায়গা জামার পক্ষ থেকে বোর বাইর যায় 300-400 বরযাত্রী। পৃথিবীটা উল্টে গেছে। শান্তি কেন আসবে? আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারছি, তাই শান্তি আসছে না। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না ইরান আক্রমণ করছে, অন্যান্য ক্ষমতাসীন রাষ্ট্রগুলা চুপচাপ। মুনাফিক নাম্বার 2। এই মুহূর্তে যদি এক ইরান কাফাই লেগেছে, যদি এই মুহূর্তে যদি সবটি ক্ষমতার মুসলমান রাষ্ট্র যদি একসঙ্গে যদি পরে জিরাই বইব, ইসরায়েলের উপরে যদি একসাথে চালাইতো, ইসরায়েল মাটির সঙ্গে মিশে যেত। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আমাদের সমাজ অধপতনে যায়। কাজে লেগে আমরা সমাজ, আমার সমাজ, আপনার সমাজ, সব সমাজ অধপতনে যাওয়ার মূল কারণ সমাজের মধ্যে কিছু মুনাফিক আছে, তাদের কারণে।